প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি সেই বিখ্যাত খামার জাকের ডেয়ারি ফার্ম, যে খামারকে বাংলাদেশের খামারিরা আইডল মনে করে। আমরা সেই খামারে অবস্থান করছি। আমরা এই পর্বে মূলত জানবো যে আবার কতগুলো গরু সংগ্রহ রয়েছে, কতগুলো গরু প্রস্তুত হয়েছে, সেই সব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করব জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার সাহেবের সাথে। চলুন আমরা কথা বলি আনোয়ার ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা দর্শকদের অনুরোধে আবার ছুটে আসছি যে আপনার খামার থেকে আবার কতগুলো গরু প্রস্তুত হয়েছে আসলে দর্শকদের নেওয়ার মতো। প্রিয় দেশবাসী ও খামারি ভাইয়েরা, ডায়েরি, পোল্ট্রি, ফিশারি ও কৃষি, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সবার প্রতি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে পয়লা রমজান, দাঁড়িয়েছি আপনার বাংলাদেশের সমস্ত মানুষের মুখোমুখি হচ্ছে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার। আজকে দাঁড়িয়েছি পহেলা রমজানে, বেশ কিছু গাভী বাচ্চা দিছে এবং অনেকগুলো গাভী এখন রেডি হয়েছে। যদি যারা নতুন খামার করবেন এবং খামারিদের গরু দরকার, নতুন পুরানো সবাই গাভী ক্রয় করতে পারবেন। ক্রয় করার মতন গাভী এখানে প্রস্তুত আছে, আপনাদের লাগলে এসে নিতে পারেন। মোবাইলে আমাকে একটু বিরক্ত করবেন না যে 20 কেজি দুধের দাম কত, 30 কেজি দুধের দাম কত। এই দুধের সাথে গরুর সাথে কোনো মিল নেই। একটা 20 কেজি দুধের গরু 4 লাখ টাকা বিকে, আর 20 কেজি একটা দুধের গরু 2-2.5 লাখ টাকা বিকে, 2 লাখ টাকা বিকে, 1.5 লাখ টাকা বিকে। দুধের সাথে গরুর সাথে সম্পর্ক না। সম্পর্ক হলো গরুর জাত, মান, বয়স, গোদ, বাচ্চা। এই 4টা মিলে 5 নম্বর হলো দুধ। জাকের ডেয়ারি ফার্ম আপনাদের প্রিয় একটা খামার, বাংলাদেশে অবস্থান করছে সিলেটের মোহাম্মদপুরে। স্বৈরাচার সরকার উচ্ছেদ করে আমার সমস্ত বাসা বাড়ি, আমার খামার ধ্বংস করে ফেলছে, ভেঙে দিয়েছে। এখন আছি সানারঘাট, খারাকান্দি, কলাতিয়া, কেরানীগঞ্জ, এখানে অবস্থান করছি। আপনাদের গাভীর প্রয়োজন হয় আসতে পারেন। ভালো ভালো গাভী আপনাদের সামনে, এখানে সমস্ত গাভী দুধের কাছে গরু। আপনাদের লাগলে আপনারা দয়া করে আইসা দেখে যাবেন, দেখবেন। দেখে যদি ভালো লাগে, শত শত গাভী আছে, দেখিয়া 100 গাভীর থেকে একটা বাঁচবেন, 200 গাভীর থেকে 2টা বাঁচবেন, বাচ্চা বুচ্চা নিতে পারবেন। মানে যেটা খুশি নিতে পারবে। যেটা খুশি। আচ্ছা, এমন না যে এইটা বেসুম, এইটা বেসুম না, এইটা বেসুম, এটা না। যেটা খুশি সেটা নিতে পারবে। আরেকটু জানি, আপনি বলছিলেন যে দুধের দাম হলো 4 লাখও আছে, 1.5 লাখও আছে, 2 লাখও আছে। এখানে জাত মান একটা বিষয় আছে। জি। আসলে পার্থক্যটা কোথায়? আপনি বলেন যে 20 লিটার একটা দুধের গাভী 1.5 লাখ টাকা হয়। এই পার্থক্যটা কোন কোন জায়গায়? পার্থক্যটা যদি গরুটা ভিট ভালো না থাকে, সাইওয়াল ভিটের গরু হয়, তারপর গরুটা বয়স যদি হয়, যেমন ওটা দুধ দিব আমার 3 মাস। আর একটা হলস্টেইন ফ্রিজিয়ান পিওর একটা গরুতে বিয়ানের আগের দিন পর্যন্ত দুধ দিবে, তাইলে ওটার সাথে অনেকটাই পার্থক্য হয়, অনেক পার্থক্য হয়। কারণ যারা গরু পাশুগুলা লাড়াচাড়া করে তারা ভালো বোঝে। আর নতুন নতুন খামারিরা মনে করছে এটা বোঝে না, তো খালি দুধের ওলান দেখে আর গরুর বডি দেখে। আচ্ছা, এই জন্য বলবো, প্রিয় প্রিয় মনে নতুন উদ্যোক্তারা আসুন, জানুন, শিখুন, গরু জাত মান দেখেন, দেখে শিক্ষা গিয়ে গরু কিনেন, তাইলে তো প্রতারিত হবেন না। গরুতে এখনো কোনো লস নাই। গরু পালা বুঝলে এটা আপনাকে দিবেই। আর আপনারা গরু পালবেন, নতুন উদ্যোক্তা নিয়ে গরু কম খাওয়ান, কম খাওয়াইলে আপনারা কম দিবে। আর কম যদি খাওয়ান, কম যত্ন করেন, ও কিন্তু আপনাকে শেষ করে দিবে, পুঁজি শেষ হয়ে যাবে। যেহেতু গরু পরিপূর্ণ পর্যাপ্ত পরিমাণ ওকে আদর করতে হবে, যত্ন করতে হবে। ওকে মনে করছো, ওকে এইভাবে রাখতে হবে যেভাবে মনে করো ভালো থাকে, সুস্থ থাকে, পেটটা ভরা খাবার থাকে। মুরব্বীরা বলতো গাই গরুর মুখে দুধ, যত খাওয়াবেন তত আপনার লস নাই। ও যা খাইয়া হজম করতে পারে খাওয়াবেন। মাইপা ডাক্তার সায়েন্সের মাপে জুপে গরু খাওয়াবেন না, তাহলে গরু পাইলে আপনি শান্তি পাবেন না। আচ্ছা, আপনার খামারে এখনো প্রায় 250-র উপরে গাভী আছে না?
হ্যাঁ উপরে আছে। 250-র উপরে আছে। এই সবগুলো গাভী মোটামুটি সর্বনিম্ন কত লিটার, সর্বোচ্চ কত লিটার? সর্বনিম্ন আছে মনে করো 20 লিটার। আচ্ছা, 20 20 থেকে 25। উপরে। হ্যাঁ 30 35 পর্যন্ত আছে এখন। 35 পর্যন্ত জি। আছে। রেঞ্জটা কেমন, মানে কত থেকে কত পর্যন্ত হবে? আমার এখানে রেঞ্জ এখন বর্তমানে মনে করো 2,80,000 থেকে 6 লাখ টাকা পর্যন্ত গাভীর দাম আছে। 2,80,000 থেকে 6 লক্ষ 6 লাখ। টাকা। আচ্ছা, আরেকটা যেটা জানি যে নতুন খামারিরা ম্যাক্সিমাম জায়গাতে হোঁচট খাচ্ছে, সেটা হলো এই যে দুধের কথা যেগুলো বলি আমরা, 20 লিটার, 25 লিটার, 30 লিটার, আসলে বাস্তবতার সাথে অনেকটা ডিফারেন্স। এইটার কারণটা কি, বা আসলে ঘটনা হলো কি দেখেন, নতুন যারা উদ্যোক্তা তারা গিয়া মনে করো বাচ্চা দিবে এবং বাচ্চা দিছে লগে লগে গরুটা কিনে ওলান মনে করো যাও খাওয়াই ওলানে চেটায় বেড়াত হয়ে গরু তো বোঝে না কিছুই, আগা মাথা কিছু জানে না, ওলান থেকে পাগল হয়ে যায় গরু কিনা নিয়ে মনে করছো এইসব গরুগুলোই ধরা খায়। বাচ্চা ঠিক থাকে না, গরু সুস্থ থাকে না। কিন্তু আপনার গরু কিনতে হবে, বাচ্চা দিছে কমের পক্ষে 15 দিন বয়স হয়েছে বাচ্চার, আর মনে করছে কমসে কম 15 দিন 1 মাস বাকি আছে বাচ্চা দেওয়া। এসব গরু ক্রয় করতে হবে, তাইলে আপনি জার্নি করে যেখানে ইচ্ছা নিয়ে দিতে পারবেন এবং মনে করছে গরু সুস্থ থাকবে। আচ্ছা, মানে এইগুলোর কারণে আসলে ম্যাক্সিমামই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি। আর নতুন নতুন গরু চিনে না, তো গরু চিনে না, খালি সস্তা বিচারে, সস্তা বলে বস্তায় দেয়, বাড়িতে মনে করছো বাড়িতে না মনে করো 3 মাসও যায় না গরু গরু লেখা আনলে। আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আপনারা আসুন, কিছু জানুন, কিছু শিখুন, আর মনে করেন প্রতারণার জায়গা না, ভালো গাভী প্রয়োজন হলে আমার কাছে নিতে পারে। আমরা আমরা জানি যে জাকির ডেইরি ফার্ম আসলে একটা ঐতিহ্য বহন করে, নিঃসন্দেহে আস্থার একটা জায়গা। তো তারপরে আমি একটু জানতে চাই যে ভাই, ধরেন গাভী সবই দেখতে একই, আমরা মানুষের যেরকম বিভিন্ন রকম আছে, কালো, ফর্সা বা বিভিন্ন চেহারার মানে ধরন আছে, গাভীর ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে কিন্তু সবই একই দেখা যায়। আমি এই জায়গাটায় কিভাবে জাতমান নির্ণয় আপনার করবো? সম্পূর্ণ এই কথাটা সম্পূর্ণই ভুল, হ্যাঁ। সম্পূর্ণই ভুল কথা বলছেন। আপনি মনে করেন নারীর মিদে কথা বলছেন, নারীর মিদে চিন্তামণি কথা বলছেন, হ্যাঁ। তারপরে মনে করেন শঙ্কুনি পদ্মনি কথা বলছেন। হ্যাঁ। এই নারীর মধ্যে 4টে জাত আছে, গরুর মধ্যে 4টে জাত আছে। আচ্ছা। আপনি যেটা ভুল করলেন যে আপনার কোন নারী, একটা চিন্তামণি নারীর কথা বলছেন, ওর সংসারে মায়া থাকবে, ও মনে করছে স্বামীর সম্মান থাকবে, আর শঙ্কিনী নারী আপনার সবুজ দিয়ে খাবে। এক মানুষের এক জাত হইতে পারে না, গরুর মধ্যে এরকম এক জাত না, বুঝতে পারছেন? এই কথা বললেন না, গরুর মধ্যে বহু জাত আছে, বহু জাত আছে, বহু বছর। আপনারা আমার কাছে আসেন, আমি দেখাই দেবো না, শিখাই দেবো না। নারীদের উদাহরণ দিলেন আপনি, খুব ভালো লাগলো, কিন্তু আমি গরুটা দেখে কিভাবে বুঝবো যে শঙ্করী নাকি এইটা বোঝার উপায়? আপনার মনে করেন দেখেন যে মনে চিন্তামণি নারী কথা বলছেন, হ্যাঁ। পদ্মনী নারী, চিন্তামণি নারী, গরুর শরীরে হাত দিলে বুঝতে পারবেন। গরুটা শান্ত স্বভাবে হবে, ওর মনে করেন টান দিলে কথা বলছেন ধারবান ভালো হবে, ওলান যে এনে যাক ও মনে করছে আপনাকে আরামে ধোয়াইতে দিবে কথা বলছেন। আচ্ছা এটাকে আপনার চিন্তামণি নারীর সাথে সংযুক্ত করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সর্বশেষ জাকের ডেট ফার্মে এসে যেইটা খুশি, যেভাবে খুশি দেখে নিতে পারবে। জি। এই যে একটা গরুর সামনে খাড়া রয়েছে হ্যাঁ। কথা বলছেন, ও মনে করেছো একদম পানির ঠিল্লার মতো একটা গরু কথা বলছেন। হ্যাঁ। আপনাকে মনে করছে সারাদিন এত বড় একটা হাতির মতো একটা গরু কথা বলছেন, ও কিন্তু একটু লড়বে না, চড়বে না, আপনাকে বিরক্ত করবে না কথা বলছেন। এটাকে এইভাবে আপনার ওই চিন্তামণি নারীর সাথে মিলাই নিবেন। আচ্ছা, আপনি যেটা কেন কথাটা বললাম, আপনি বললেন মানুষের মধ্যে বেশ কম আছে, গরুর মধ্যে বেশ কম না, গরুর মধ্যে বেশ কম অনেক বেশি। শঙ্কুরের সাথে সাথে যদি একটা গরু মিলান, দেখবেন ওর চেহারাটা সার গরুর মধ্যে দেওয়া যাবে। আপনি দোয়াইতে দিব না, লাত্তি দিব, লাত্তি পাল্টি ভেঙে লাইব কথা বলছেন, বা একবেলা দুধ দিব, আরেকবেলা দিব না কথা বলছেন। ওইটাকে শঙ্কুরের মধ্যে আপনি খুব করবেন। যাক, খুব সুন্দর পরামর্শ জানলাম আমরা, আশা করি দর্শকরা উপকৃত হবে। সর্বশেষ ক্রেতাদের জন্য বা নতুন খামারিদের জন্য কি পরামর্শ থাকবে আপনার? নতুন খামারিদের জন্য মনে করেন আমি বলবো আপনারা মিডিয়াম গরু কিনবেন, 20-এর নিচে না, 20-এর নিচে না, 25-এর উপরও যাবেন না। এর ভিতরে গরু কিনবেন, আপনার গরুগুলো জাতমান দেখে কিনবেন, বাচ্চাগুলো দেখে কিনবেন, বাচ্চাগুলো স্বয়ং সম্পূর্ণ কিনা,
বাচ্চাগুলো ভবিষ্যতে কেমন হবে, 15 দিনে, 1 মাসে, কথা বলছে বাচ্চাগুলো বড় হবে কত, 3 মাসে বড় হবে কত, এই খেলা ফলো করবেন। এই যে দেখেন 2টা বাচ্চা শুয়ে রয়েছে, অনেক দামি বাচ্চা, এই বাচ্চাগুলো অনেক দামি, এগুলো ভবিষ্যৎ দোনরা বাচ্চা, এই মেয়ে বাচ্চা, এই বাচ্চা হলো এই গরুর, আর এই বাচ্চা হলো ওর পাশে একটা গরুর, কথা বলছেন। আচ্ছা, হ্যাঁ। ওর মাও ভালো, বাচ্চাও ভালো, যে লক্ষ্মী চিরজীবনী লক্ষ্মী থাকে। আপনি দেখবেন যে কারো পোলার বউ যদি বিয়ে করে আনে, কথা বলছেন, যদি মনে করছো নারী যদি ভালো হয়, চিন্তাময়ী নারী হয়, ওই সংসারে উন্নতি হয়। আবার ছেলেরা বিয়ে করে আনলে, কথা বলছেন, দিন দিন ওই ফ্যামিলির ধ্বংস হয়, কথা বলছেন। আর এই গরুর মধ্যে এরকম ভালো মানে গরু কিনবেন, আপনি উন্নত করবেন। আপনাকে যদি ভালো খুঁজতে না পারেন, আমাকে জানান, আসেন, আমি চিরা দিব, জানা দিব। জি। আর কি জানতে চান বলেন। না, খুব সুন্দর সুন্দর কথা শুনলাম, আবার অন্য সময়। ভালো থাকবেন। তবে এই বলেই আসুন, নতুন উদ্যোক্তারা, পুরানো খামারি ভাইয়ারা, আপনারা যদি গাভী দরকার পড়ে জায়গা ডেয়ারি ফার্মে আসেন, নিঃসন্দেহে এখানে প্রতারণার জায়গা না, এখানে ঠগার জায়গা না। আপনারা আসুন, দেখে যান, দেখে মনে করেছো আমার এখানে আসবেন, বিকালবেলা আসেন, যেন আপনাদের সাথে ইফতারি করতে পারি, এই চা খাওয়াইতে পারি। দাওয়াত রইল রমজানের, শুভ রমজানের, কথা বলে সবার হৃদয়ে মনে করছো লালন করে, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।